মাঘ মাসে অনেকেই এক মাসের কল্পবাস করেন। মাঘ মাসে করণীয় কিছু বিশেষ কাজের কথা শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই কাজগুলি করলে জীবনের সমস্ত সমস্যা মিটে যায়। কি কাজ, কিভাবে করবেন তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হিন্দু ধর্মে মাঘ মাসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাসটি হিন্দু সম্প্রদায়ের পুণ্যের জন্য অত্যন্ত শুভ মনে করা হয়। কথিত আছে যে এই পবিত্র মাসটি নিয়ম অনুসারে দেবতাদের পূজা করার জন্য এবং এই মাসে সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে ব্রত পালন করলে তা সফল হয়। এই শুভ মাসে অনেকেই এক মাসের কল্পবাস করেন। এই মাসে করণীয় কিছু বিশেষ কাজের কথা শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই কাজগুলি করলে জীবনের সমস্ত সমস্যা মিটে যায়। জেনে নেওয়া যাক এই পবিত্র মাসে জীবনকে সুখী ও সমৃদ্ধ করার সহজ উপায়গুলি। দাতব্যের জন্য স্নান। নারদ পুরাণে উল্লেখ আছে যে মাঘ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। এই মাসে যজ্ঞেরও বিশেষ গুরুত্ব রয়েছে। যখন মাঘ মকর গতি রবি হই তীর্থপতি আছে সবাই। এর সহজ অর্থ হলো মাঘ মাসে যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে তখন সবাই তীর্থভূমির রাজা প্রয়াগের পবিত্র সঙ্গমে আসে। এখানে দেবতা, অসুর, নপুংসক ও মানুষ এসে ত্রিবেণীতে স্নান করেছেন। এমতাবস্থায় এই মাসে গঙ্গা স্নান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য পূজা। পদ্মপুরাণ অনুসারে মাঘ মাসে সূর্যকে অর্ঘ্য নিবেদনের চেয়ে পূজা, তপস্যা, যজ্ঞ, সকালে স্নান করলে বেশি ভালো ফল পাওয়া যায়। এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। সকালে স্নান করে সূর্য মন্ত্র জপ করলে অবশ্যই সূর্যকে অর্ঘ্য বলে গণ্য করা হয়। এই মাসে সূর্যের আরাধনা করা হলে সকল ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। শিবলিঙ্গে অভিষেক। এই মাসে ভগবান বিষ্ণুর পূজা ছাড়াও শিবের পূজারও অপরিসীম গুরুত্ব রয়েছে। সব ধরনের রোগ থেকে মুক্তি পেতে মাঘ মাসে প্রতিদিন জলে কয়েক ফোঁটা গঙ্গা জল শিবলিঙ্গে নিবেদন করতে হবে। এছাড়া মনোকামনা পূরণের জন্য এই মাসে রুদ্রাভিষেক করা উপকারী। দান। এই মাসে দান খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে নিজের সামর্থ্য অনুযায়ী মূল্য দিতে হবে। সেই ক্ষেত্রে এই মাসে তিল, গুড় ও কম্বল দান করার বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। খাদ্য এবং প্রতিটি প্রয়োজন সম্পর্কিত জিনিস দান ফলদায়ক। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।